আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি জব সার্কুলার নিয়ে আসলাম। এখানে আপনারা স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা সহ থাকতে হবে। যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অনেক সুবিধা পাবেন। অনভিজ্ঞতারাও আপনারা এখানে আবেদন করতে পারবেন, অসুবিধা নাই। আর যারা অভিজ্ঞতা আছেন, আপনি ইন্টার পাস হলেও আবেদন করতে পারবেন। অভিজ্ঞতাকে প্রাধান্য বেশি দিয়ে থাকে। আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে। আর যারা ঘরে বসে আপনারা এরকম এনজিও সার্কুলার, সরকারি চাকরি এবং বেসরকারি বা প্রাইভেট কোম্পানি পরীক্ষার আপডেট সহ যত ধরনের চাকরির বিজ্ঞপ্তি আছে, ঘরে বসে পেতে চান, সবার আগে তোরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে। আসুন আপনাদের কিভাবে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। নবলোক দক্ষিণ অঞ্চলের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ আর সনদ নং দেওয়া আছে, তথা পিকেএসএফ এর সহযোগিতায় কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত নিম্নে পদে উল্লেখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম, সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেওয়া আছে। 2 ক্যাটাগরি লোক নেওয়া হবে। এখানে 2 ক্যাটাগরি 28 জন লোক নেওয়া হবে। 1 নম্বর পদের জন্য শাখা ব্যবস্থা 8 জন, বয়স 25 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ন্যূনতম স্নাতক সহ পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত সংস্থা শাখা ব্যবস্থা হিসেবে কমপক্ষে 3 বছরের কার্যক্রম পরিচালনা অভিজ্ঞতা, কম্পিউটার সফটওয়্যার পরিচালনা দক্ষতা থাকতে হবে। বেতন শিক্ষানিবাস কাল 32,000 টাকা থেকে 36,000 এবং স্থায়ীকরণের পরে আপনার 39 থেকে 41,000 টাকা পাবেন, 41,800 টাকা পাবেন। মাঠ কর্মকর্তা 2 নম্বরে এখানে স্নাতক সহ 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানিবাস কাল 18 থেকে 22,000 এবং স্থায়ীকরণের পর 23 থেকে 29,000 টাকা পাবেন। 1,000 থেকে 3 নম্বরে তারা বলছে 1,000 থেকে 9,000 টাকা পর্যন্ত যাতায়াত ভাতা সহ সাপেক্ষ সুবিধা। আরো অন্যান্য সুবিধা আছে, আপনারা একটু দেখে নিন। এই যেখানে তারা বলছে 1 নম্বরে বার্ষিক বর্ধিত 5% থেকে 10% পর্যন্ত অর্জিত ছুটি, 6 মাসে প্রাপ্য প্রদান, পিএফ সংস্থা অনুদান, 10% উৎসব ভাতা, 2.5টি গ্রাজুয়েট, সর্বোচ্চ 3টি সহ দুপুরে খাবার বাবদ 70 টাকা, নারী কর্মীদের বিশেষ আবাসন ভাতা 500 টাকা, সহ পুরুষদের আবাসন সুবিধা, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। 1 নং পদের জন্য মোটরসাইকেল চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে দুর্গম ও লবণাক্ত এলাকা সহ যে কোনো এলাকায় কাজ করা মন মানসিকতা থাকতে হবে। কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানোর ব্যক্তিকে যে কোনো আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করায়। দরখাস্তর সাথে সত্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকদের সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র নির্বাহী পরিচালকের বরাবর নিম্ন বর্ণিত ঠিকানায় 31/1 মানে আগামী 31/1/2025 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জমা দিতে হবে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীরা আবেদন পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। প্রার্থীদের যোগাযোগের জন্য আবেদনপত্রের সচল মোবাইল নম্বর বা খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান গত প্রদান করলে কর্তৃপক্ষ দায়িত্ব নবলোক কর্তৃপক্ষ বহন করবে না। এই যেখানে উপরে ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দিবেন। আর এই যে নিচে ঠিকানা দেওয়া আছে, আপনারা একটু দেখুন। এই যেখানে নিচে যে উল্লেখ থাকে যে অভিজ্ঞ
অতি অভিজ্ঞ ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে বৃদ্ধি করার সুযোগ আছে। আবেদন পাঠানোর ঠিকানা আপনাদের আমি একটু বলে দিচ্ছি। নবলোক বাড়ি ১৬৩ রুট হ্যাজ ১৩ নিরালা এ খুলনা ৯১০০। এই ছিল আমার কাছে আপডেটগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। এখানে আপনার হাতে লিখতে হবে না, আপনি যদি এ4 কাগজে কমপ্লিট টাইপ করে আপনারা এখানে জমা দিতে পারবেন। এখানে তারা বলেনি যে আপনাদের হাতে লিখতে হবে। ধন্যবাদ। আপনারা মহিলারাও আবেদন করতে পারবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।